আসছেন মিলা নোভা চট্টগ্রাম থেকে। তো আমাগো আখি আপু একদিন একটা নদীর সামনে গিয়া 1 টাকার একটা কয়েন ফেলাই বলতেছে, হে প্রভু আমি যেন একটা ভালো বর পাই। তার কিছুক্ষণ পর সেই নদী দেখা কইরা আমাগো মাঝার স্যার উইঠা আসছে। মাঝার স্যার রে দেখা তো আখি আপুর মন পুরাই খারাপ। ঠিক তখনই আকাশ থেকে দৈববাণী আসছে, ওরে পাগলি 1 টাকা এর থেকে ভালো বর পাবি না। তো একটা সার্বজনীন বিতর্ক, সেটা হচ্ছে ডিম আগে না মুরগি আগে। হঠাৎ কইরা এই কথাটা আমার মাথার মধ্যে ঘুরতাছে। তো এটা আমি চিন্তা করতে করতে একটা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে গিয়া বললাম, এই ওয়েটার ভাই এদিকে আসেন, আচ্ছা আপনি বলেন ডিম আগে না মুরগি আগে। এইটা শুই না ওয়েটার আমারে বলতেছে, ম্যাডাম যেটা আপনি আগে অর্ডার করেন সেটাই পাবেন। তো সুন্দরবনে একদিন এক বাঘ আর বাঘিনী প্রেম করতেছিল। কিছুক্ষণ পর বাঘটা বাঘিনীকে কিস করতে যাবে, ঠিক তখনই বাঘটা তার চারপাশে দেখা শুরু করলো। এটা দেখা বাঘিনী বলতেছে, যা দুষ্টু তুমি আশেপাশে কি দেখছো। এরপর বাঘটা বলল, দেখে লইতেছি আশেপাশে ন্যাশনাল জিওগ্রাফিক কোনো ক্যামেরাম্যান নাই তো। তো আমার বন্ধু ঠোঙ্গাকে ঠোঙ্গার বউ বলতেছে, এই শুনো না আজ কিনা আমি একটা স্বপ্ন দেখেছি। এই শুনা ঠোঙ্গা বলতেছে, তাই কি দেখছো? না বলবো না, বললে যদি স্বপ্নটা মিথ্যে হয়ে যায়। প্লিজ বলো না। আমি দেখলাম তুমি আমাকে শপিং করতে নিয়ে গেছো। আপনার কি মেয়েদেরকে পছন্দ? আপনি কি চান মেয়েদের কথা শুনতে? আপনি কি চান যে মেয়েরা সবসময় আপনার পেছনে গুড়গুড় করতে? তাহলে বসে আছেন কেন, এক্ষুনি গিয়ে ফুচকার দোকান খুলেন। তো সাজু ভাই, 5,000 টাকা ঋণ নেওয়া থেকে 5 কোটি টাকা ঋণ নেওয়া অনেক ভালো। কেন বলেন তো? কারণ 5,000 টাকা ঋণ দিলে মাথা ব্যথাটা আপনার, আর 5 কোটি টাকা ঋণ দিলে মাথা ব্যথাটা ব্যাংকারের। তো সম্রাট আকবর একদিন ফুটবল খেলতে মাঠে নামছেন। তিনি বল নিয়ে দৌড়াচ্ছেন। এমন সময় রেফারি বাসতে পু করে বললেন, আগে জাহাপনা আপনি কি খেলায় মনোনিবেশ করিবেন নাকি রাজ্যে ফিরিয়া যাইবেন? এই শুইনা সম্রাট আকবর বলতেছে, কি হয়েছে পরিষ্কার করে খুলে বলো। এই শুইনা রেফারি বলতেছে, আগে জাহাপনা আপনি লাল কার্ড খাইয়েছেন। তো একদিন ঠোঙ্গার বাবারে বলতেছে, বাবা আমার টাকা লাগবে। এই শুইনা ঠোঙ্গার বাবা বলতেছে, কেন? না বাবা মানে আমার পকেট খরচ লাগবে। এই শুইনা ঠোঙ্গার বাবা বলতেছে, এই নে কাল থেকে লুঙ্গি পরে হাঁটবি। জুয়েলার স্যার, গতকাল রাতে জুয়েলার স্যারের সাথে আমার দেখা হয়েছিল। আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা জুয়েলার স্যার আমাকে দেখতে কেমন লাগছে? এই শুনা জুয়েলার স্যার আমারে বলতেছে, রূপ দেখে বলবো কি বউ থাকে ঘরে, যদি বউ থাকে তোমারে আর চাই না। রূপ দেখে বলবো কি আশা পাই না। তলে তলে এত কিছু। হ্যাঁ জুয়েল ভাই, এইসব শুরু হয়ে গেছে গভীর ষড়যন্ত্র। মাঝার ভাই, নোভা যখন কৌতুক বলছিল তখন কিন্তু আমি হায়াত ভাইকে অনুসরণ করছিলাম। উনি কিন্তু খুব তীব্রভাবে লক্ষ্য করছিলেন যে ও কি করছে, কাণ্ড কারখানা কি ঘটাচ্ছে। আমি কিন্তু তার রিয়াকশানে আমি কিন্তু রিয়াক্টেড হয়ে গেলাম আর কি। আমার মনে হচ্ছে যে তিনি নিপুণভাবে পর্যবেক্ষণ করছিলেন। ও নিপুণ শব্দটা এসে গেল, তার কারণ ও তো পাশে এখানে বসা ছিল হায়াত ভাইয়ের জায়গায়, চেয়ার সহ পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে তাকে। এটা এক ধরনের স্বপ্নভঙ্গ হচ্ছে আর কি প্রতি মুহূর্তে।
যে আপনি একটু পাশে সাবধানে তাকিয়ে থাকেন। নিপুণকে আশা করছে হঠাৎ করে আমাকে না না দেখছে। না 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 হায়াত ভাই আপনি জানেন না আজকে আমার এই হ্যাটের রহস্যটা তো আপনি জানেন না, তার কারণ আপনি আসবেন বলেই আমি কিন্তু আপনার এই আলোকিত মাথাটিকে সম্মান করে আমি কিন্তু নিজের মাথাটাকে আলোকিত শুধু করেছি। আলোকিত মাথা বললে ভুল হবে, যে যে আলো দান করে সেরকম একটা মাথা, এটা বলতে এটা- হবে। না, 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 তার কারণ হলো যে আপনার মাথায় যে লাইটটা পড়ছে সেটা কিন্তু আমার ফেস লাইটের Exactly, কাজ এই কথাটাই করছে। আমি বলতে যাচ্ছিলাম। এটা আমি আসলে তোমাকে আলোকিত করছি। এটা আসলে মাথা নয়, এটা পুরোটাই কপাল। হ্যাঁ, এবং নোভা যে কি আভা দিল সেটা আপনার মুখ দিয়ে বেশি মানাবে আমার চেয়ে। আপনি বলুন। না, এই সরাসরি প্রথম আমি দেখছি, মানে টেলিভিশনে হয়তো শুনেছি, দেখেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে সাংঘাতিক চার্জড আর কি, মানে ভীষণ একটা স্পিরিটেড একটা পারফরমেন্স করেছো তুমি, আমি বলবো। আর জীবনের ছোট ছোট ঘটনা থেকেই কিন্তু এই কমেডিগুলো আসে, হাস্যরসগুলো আসে। একটা আমি ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ধরো তুমি বসে আছো, তোমার সামনে একটা কলার খোসা পড়ে আছে, সেখানে একটা লোক পা পিছলে পড়ে গেল, তুমি হাসলে, হা হা করে হাসলে, কিন্তু ওই লোকটি যদি তোমার বাবা হয় তাহলে তুমি হাসবে না। সেটাই। এইগুলো হলো প্র্যাকটিক্যাল ব্যাপার, এবং সেখান থেকে ছোট ছোট ঘটনাগুলো তুমি নিয়ে এসছো, আমার কাছে খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে তোমার ব্যাংকের ব্যাপারটা। বেস্ট লাক। জুয়েল ভাই, আমি সবসময় বলি যে আমাদের স্যাটারের পারফেক্ট কিন্তু কোনো বাংলা নেই। আমরা বিদ্রুপ বলি, ব্যঙ্গ বলি, যাই বলি, সব নেগেটিভ অর্থেই হচ্ছে। তবুও বলতে হচ্ছে যে আমি যখন জোকসের মধ্যে স্যাটার পাই আমি খুব চার্জড ফিল করি। Right. আর নোভা এমনই একটি পারফর্মার, এমন একজন আর্টিস্ট যে ও কখনোই হতাশ করে না। রাইট। ও কিন্তু টুকরো টুকরো জোকস বললো, বড় একটা কোনো গল্পও তৈরি করলো না, কোনো বড় অভিনয়ও করলো না, কিন্তু আমাদের কাউকে কাউকে ওর মধ্যে স্থান দিয়ে সে কিন্তু একটা মালা ঠিকই গাঁথলো এবং স্যাটারটাও করলো। অভিনন্দন। আখি আলমগীর, মিলা নোভা এমনিতেই তো একের ভিতরে দুই, নামেই দুই। তোমার যে জিনিসটা আমি খেয়াল করলাম আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে তুমি মুখ খুলে কথা বলো, যেটা খুব বেশি দরকার, কারণ এমনিতে অনেক দ্রুত কথা বলতে হচ্ছে। যদি মুখটা বন্ধ থাকে তখন শব্দগুলো বোঝা যাবে না, তো মুখটা খুলে কথা বলার কারণে শব্দগুলো বোঝা যাচ্ছে সুন্দর করে। সেটা তো খুবই ভালো লেগেছে। প্রেজেন্টেশনে অনেক স্মার্টনেস ছিল, অনেক কনফিডেন্স ছিল। আর যেই নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, নদীর নামটা এপিসোডের পরে বলে দিও, আমি 1,500 টাকা নিয়ে যাব। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিলানুভা, থ্যাংক ইউ।